হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায়। আমার ভালোবাসার মানুষেরা অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করতেছিল। আমি অনেক দিন থেকে বড় ভিডিও আপলোড করিনি, কারণ ফোনের কিছু সমস্যা ছিল আর অনেক ব্যস্ততার কারণে বড় ভিডিও আপলোড করা হয়নি। তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারের, মানে দ্বিতীয় রোজায় আমি বাবার বাড়ি গিয়েছিলাম হঠাৎ করেই। তো এখানে গিয়েই তো দেখি আমাদের শাকসবজি মাশাআল্লাহ একদম ভরে গিয়েছে। শিম গাছে শিম ধরেছে, বেগুন গাছে বেগুন ধরেছে। আর টাটকা টাটকা শাকসবজি খেতে কার না ভালো লাগে, আর আমার তো দেখতেই বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ রমজান মাসে বাবার বাসায় ইফতার করতে পেরেছি। তো যাই হোক, এখানে অনেকগুলো মাংস, 5 কেজি গরু মাংস নিয়ে আসা হয়েছিল। এগুলো আমি কিছু পরিমাণ বাসায় রান্না করে নিয়ে যাব আর কিছু রেখে যাব। আর এখানে ছিল কিছু কলিজা। কলিজা ভুনা খেতে তো আমার খুবই ভালো লাগে, আর কলিজা আবার বেশি দিন আবার খেলে ভাল লাগে না, মাঝে মাঝে একটু ভাল লাগে, আমার খুবই পছন্দ। তো যাই হোক, এখানে গরুর মাংসটা আম্মু এখানে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করতেছিল। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এখনই। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমরা অন্য একটা পাতিলে ট্রান্সফার করে দিয়েছিলাম। আর এই কলিজাগুলো এদিকে হাতে মাখিয়ে রান্না করা হবে, এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটা পাতিলে দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে না, ঠিকঠাক আছে সব জিনিস, এটা তো একটা ভালো থাকা দরকার, তাই না? নাহলে তো রান্নাটা ভালো মতো হবে না, ভালো মতো যদি না বসতে পারে। তো যাই হোক, এখানে একদিকে গরু মাংস রান্না করা হচ্ছিল, আর একদিকে এখানে কলিজাটা পানিটা শুকিয়ে গিয়েছে, এখানে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছিলাম। আর গ্রামে আসলে মাটির চুলায় রান্না দেখতে আর খেতেও আমার খুবই ভালো লাগে, আর আমি চুলার পাড়ে প্রায় বসে যাই, আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে বসতে। আর এখানেও আমি একটু পাতিলটাতে গরুর মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। আর আর এদিক থেকে আমাদের এই যে লাউ শাক দেখালাম কিছুক্ষণ আগে, এখান থেকে টাটকা লাউ শাক রান্না করা হচ্ছে। শাকগুলো আগে আম্মু কেটে বেছে নিয়েছিল, তাই আর সেগুলো ঠিকমতো ভিডিও করা হয়নি। আর রমজান মাস একটু কাজ বেশি থাকে, তাই ভিডিওটা করা হয়নি ঠিক মতো। তো যাই হোক, এখানে মাংসগুলো আবারও আমরা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, কারণ পাতিলে আবার ভুনা করতে ভালো লাগে না, তাই কড়াইতে ঢেলে নিয়েছি, এখানে ভুনা করতে খুব সুবিধা হবে। তারপরে ছোলা বুটো রান্না করে নেওয়া হয়েছে। আর এখানে গাছের পেঁপে মসুর ডাল দিয়ে রান্না করা হচ্ছিল। পেঁপেটাও আমাদের গাছের, সব কিন্তু আমাদের বাড়িরই। আর এই যে কচু শাক, এগুলো তো গ্রামে আশেপাশেই পাওয়া যায়। কচু শাক তো আমার ভীষণ পছন্দ, আর আমার মেয়েরও অনেক পছন্দ। আর এই কচু শাকগুলো একদম ভাজি করে নেওয়া হয়েছে, আর এই কচু শাক দিয়ে তো আমি 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। কচু শাক আমার বরাবরই খুব পছন্দ, সেটা রমজান মাস হোক কিংবা এমনি। তো যাই হোক, সব রান্না বান্না শেষ করে সবাই মিলে ইফতার করতে বসে গিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।